কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নির্দেশে কুলটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে কুলটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে এক কর্মী সভার আয়োজন করা হয়। এদিন এখানে নিয়ামতপুর শিব মন্দির মেলা ময়দানে এই কর্মী সভা করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক সহ ব্লক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এদিন এই কর্মসূচির মাধ্যমে 20 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আনুষ্ঠানিকভাবে দলীয় ঝান্ডা দিয়ে স্বাগত জানান উজ্জ্বল চ্যাটার্জি ও প্রার্থী অভিজিৎ ঘটক। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। কর্মীদের প্রতি একটাই বার্তা থাকবে, সাধারণ মানুষের কাছেও বার্তা থাকবে যে আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে জেতাতে হবে আমাদের কুলটি থেকে। আপনি বক্তব্য রাখলেন যে বেশ কিছু কাউন্সিলর আপনার ভোটের সময় ঠিকঠাক কাজ করেননি, তাদের আমি তো ওই কথা বলিনি, আবার ভোটের সময় বলিনি। আমি এ কথা বলেছি, বহু কাউন্সিলর আছে যারা নিজেরা জেতে কিন্তু এমপির ভোটের সময় আর বিধানসভা ভোটে আমরা কিন্তু হেরে যাই। তো নিজে জিতছে, আমরা কেন হারবো? এই কথা আপনি কর্মীদের উদ্দেশ্যে বললেন অনেক সুবিধাবাদী রয়েছে, আছে সেই বিষয়টা যদি বলেন। না, এগুলো আমার আভ্যন্তরীণ বিষয়। দাদা, আপনি বললেন যখন আপনি চিকিৎসার জন্য কলকাতা ভর্তি ছিলেন তখন অনেকে লেখালেখি করেছে, কি লেখালেখি করেছে? এগুলো আমি বলবো না, দলের আভ্যন্তরীণ বিষয় কোনো মতে বলবো না, এটা প্রকাশ্যে বলতে পারি না। কি বলবেন? দেখুন, কুলটিতে যেটা উজ্জ্বলদা বললেন যে আমাদের মাটি তৈরি, শুধু বীজ ছড়িয়ে সেই ফসল তুলতে হবে। উজ্জ্বলদা বিগত 5 বছর ধরে প্রত্যেকটা এলাকায় ঘুরে তিনি মানুষের সাথে যোগাযোগ রেখে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করে রেখেছেন কুলটিতে, এবং সময়ের অপেক্ষা যে আমরা কুলটি জিততে চলেছি। আজকে আমরা কর্মী সভার আয়োজন করেছিলাম, কিন্তু সেটা আজকে জনসভায় পরিণত হয়েছে। এই থেকেই বোঝা যাচ্ছে যে কুলটিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহটা কোন মাত্রায় উঠেছে। আরেকটা উজ্জ্বলতা বললো অনেক কাছে সুবিধাবাদী, এই বিষয়ে একটা উল্লেখ করুন। দেখুন, সেটা মানে হয়, সব রকম মানুষই থাকে, সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা সংগঠন যারা আছে তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এবং অনেকে থাকেন যারা অন্য দলের সমর্থক থাকেন, তারা চেষ্টা করেন যে আমাদের দলকে ভাঙিয়ে দেওয়া। সেই সব মানুষের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিছু প্রকাশ দাদা